টেস্টি মুডের মধ্যেও এটা মনে রাখতেই হবে যে বাংলাদেশ থেকে হুঙ্কার চলছে, আর বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি তার দিকে কড়া নজর রয়েছে দিল্লির। তো বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমরা যদি এভাবে ভাবি যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের তদারকি সরকার কিভাবে দেখছে, বাংলাদেশের তদারকি সরকার কিন্তু কিছুটা হলেও চাপে রয়েছে। তার কারণ বিএনপি বলছে যে সংস্কারের কথা যে বলা হচ্ছে, সেই সংস্কার আর্থসামাজিক সংস্কার, পুরোপুরি ফেডারেল স্ট্রাকচারের সংস্কার সব হবে পরে, আগে ভোট তো হোক, তারপর না হয় অন্য সংস্কারের কথা বলা যাবে। আমার সঙ্গে কৃষাণু রয়েছেন ডেস্ক থেকে। কৃষাণু, তাহলে কি বা বলা যেতে পারে যে বিএনপি এই ভোটের পক্ষে সওয়াল আরো জোরালো করছে? প্রায় বলতে পারো যে বিএনপি এক্ষেত্রে একদম খুব চাল দিয়েছে সরকারকে। সেটা হচ্ছে যে কালকে বিএনপির বৈঠকে স্থির হয় যে বিএনপি বলে যে সংস্কারের কাজ যেটা হবে তার আগে ভোট হোক, কারণ সংস্কার তো সরকার করবে, তদারকি সরকার সংস্কার করবে কেন? স্থায়ী সরকার আসবে, স্থায়ী সরকার তখনই আসবে যখন নির্বাচন হবে, এবং নির্বাচন হয়ে নির্বাচিত সংসদ আছে, সে সংসদে আলোচনা করে তবেই সংস্কার হবে। অতএব ভোট আগে দরকার, এবং ভোট হয়ে যাওয়ার পর সংস্কার হবে। অর্থাৎ তদারকি সরকার নয়, সরকার করবে স্থায়ী সরকার। পরবর্তীকালে ভোটে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেই সরকার সংস্কার করবে, সব ধরনের সংস্কার, আর্থসামাজিক সংস্কার থেকে নির্বাচনী সংস্কার থেকে সব ধরনের সংস্কার। অতনু, নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে, সংস্কার করতে হবে সংসদে।